নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি শ্রেষ্ঠ ফল নিয়েছি। শ্রেষ্ঠ ফলকে আপনারা সবাই জানেন। শ্রেষ্ঠ ফল দিয়ে আমি আজকে কালাকান বা সন্দেশ বানিয়ে আমি এখন এই শ্রেষ্ঠ ফলগুলো দিয়ে পিউরি বানিয়ে নেব। আমি পিউরিটা বের করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তখন আমি এখানে 750 গ্রাম 750 মিলিগ্রাম দুধের ছানা ফাটিয়ে নিয়েছি। সেই ছানাটা আমি এখন ডগাগুলো ভেঙে নিচ্ছি। মোলায়েম হয়ে গেছে। তখন আমি পিউরিতে ছানা ঢেলে দেব। আবার এটা জাল দিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো হাফ বাটিরও বেশি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্ট অনেক বেড়ে যায়। গুঁড়ো দুধটা এবার আমি ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, নাহলে পরে দুধটা দলা বেঁধে যাবে। এবার আমি দিয়ে দেবো কিছু বাদাম গুঁড়ো করে রেখেছি। এখানে চীনা বাদাম আর আলমন্ড বাদাম রয়েছে, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে খুবই আরও একটু টেস্ট বেড়ে যাবে। কালাকানটা প্রায় হয়ে আসছে। তখন আমি এটা সরিয়ে নেব। একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, আর একটা নিয়েছি বাটার পেপার। এর সামান্য একটু ঘি হাত দিয়ে লাগিয়ে নেব। কাপটাতে চিটকে যাবে না, সে উঠে যাবে। ঘি ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তাই আমি কৌটোটাতে ভালো করে বিছিয়ে দেব। আমি একটা টেসুলে নিয়েছি, এতে একটু লাগিয়ে নেব। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়। আপনারা এইভাবে বানিয়ে খেলে স্বাদ ভুলতে পারবেন না। হয়ে গেল। এখন আমি এর উপরে কিছু শুকনো নারকেল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা দেখার ভালোর জন্য, একটু টেস্টও হবে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু চেপে চেপে দেবো।
এটা আমি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজ যাদের নেই তারা এমনিও রাখতে পারবেন, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন, তারপর কেটে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ। আগামী দিনে কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হব।